হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি নতুন একটা পার্ট নিয়ে, মানে লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা লাস্ট পার্ট। আর আগের পার্টটা আমি দেখতে পাইনি, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। বাট ফাইনালি এই পার্টটা দেখার জন্য বসে পড়েছি তোমাদের সাথে। আর পার্টটা মনে করো আমি কিন্তু দেখিনি, আমি দেখেছি কিন্তু ভিডিওতে রাজীব রিয়াক্ট করেছে আর আমি দেখে নিয়েছি তোমাদের মতোই। তো চলো ফাইনালি এইটা একসাথে দেখা শুরু করা যাক। একদম লাস্ট পার্টটা দেখে নিয়ে যাক। বাঁচতে তোমাকে হবেই আমার জন্যে। তোমরা কি চাও? রাজকন্যা সহ রাজত্ব, সিকিউরিটি। বাদল এসছে আবার হচ্ছে জোর জুলুম করছে নাকি? হ্যাঁ, আর তারপরে আবার মারা দুখানা বন্দুক নিয়েছে, দুটো বন্দুক পকেটে মানে গুলি করে দিল সব কটাকে। মামাটাকেও মেরে দিলো। হ্যাঁ, মামাটা তো ওদের দলেই ছিল, ওদের সঙ্গে ছিল। ঠিকই আছে, বেশি শয়তানি করলে ওরকমই হয়। ঠিকই আছে, মেরে দিয়েছে। বাদল মির্জা আয়নাকে লাল পেয়ারের ট্রেনার নিচে গোপন আস্তানায় নিয়ে গেছে। ওকে বাঁচাও, কুলুপকে হাসপাতালে নিয়ে চল। দুলাভাই তুমি আয়নাকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো। ডাক্তার স্বপ্না কোথায়? ও কেমন আছে? আই এম সরি মিস্টার হৃদয়, ইউ আর টু লেট। মানে ইউ আর টু লেট বললেন মানে? মানে স্বপ্না কি মারা গেছে? ও তো অজ্ঞান হয়ে গেছিল, মারা যাবে কেন? হ্যাঁ, তো ডাক্তার এই কথা এমন করে বলছে। মিসেস স্বপ্না মাল্টিপল মাইলোমায় আক্রান্ত। মানে মাল্টিপল মাইলোমা ক্যান্সারের সবচেয়ে সিরিয়াস রূপ। উনি আর 24 ঘন্টা বাঁচবেন। না ডাক্তার না, উনি আর 24 ঘন্টা বাঁচবেন। না ডাক্তার না, এ হতে পারে না ডাক্তার। যে মেয়ে কিছুদিন আগে দিন রাত পরিশ্রম করে আমাকে সুস্থ করে তুলেছে, সে এমন অসুস্থ হবে কেন? আপনি নিশ্চয় কোথাও ভুল করছেন ডাক্তার, আপনি ভালো করে চেক আপ করুন। ও ক্যান্সারে আক্রান্ত, ওই জন্য মাথা ঘুরে ঘুরে পড়ে যেত। হ্যাঁ, মাথা ঘুরে ঘুরে মাঝে মাঝে খুব একটা টেনশন নিলে মাথা ঘুরে পড়ে যেত। ওই জন্যই মনে হয়। হ্যাঁ, হতে পারে। আমি নিশ্চিত হয়েই বলছি, সবসময় মাথা ঘোরানোই ছিল তার দুর্বলতা। এই সবই ছিল সেই ক্যান্সারের পূর্ব লক্ষণ। মিস্টার হৃদয়, বাস্তবতাকে মেনে নেওয়াই উচিত। মেনে নেব? ফুলের মতো একটি মেয়ে ভাবে নিঃশেষ হয়ে যাবে, আমি তো মেনে নেব? আগে ট্রিটমেন্ট, হ্যাঁ তখন বলেছিল একটা ভালো ডাক্তার দেখিয়ে নিতে। হ্যাঁ, রিপোর্ট গুলো করার জন্য বলেছিল, তখন মনে হয় করেনি। যে মেয়ে আমার বিবাহিতা স্ত্রী হয়েও কোনোদিন স্ত্রীর মর্যাদা পায়নি, কোনোদিন জোর করে বলেনি তুমি আমার স্বামী, আমার একান্ত আপন, কোনোদিন স্ত্রীর দাবি নিয়ে আমার সামনে দাঁড়ায়নি, যাকে একটি দিনের জন্য সুখ শান্তি আনন্দ আমি কিছু দিতে পারিনি। আর আজ আমি তার মৃত্যু মেনে নিব। এখন তো খারাপ লাগবে হৃদয়, কারণ ও ওকে স্বামীর ইয়েটাও দিতে পারেনি না। ওটাই, আর কোনোদিন চাইও নি। হ্যাঁ, আমার উপর নীরব অভিমান করে প্রতিশোধ দেওয়ার জন্য বুকের ভিতর মৃত্যুকে পুষে রেখে এই পৃথিবী থেকে চলে যাবার সব আয়োজন সমাপ্ত করেছে সবটা। আমি তা নীরবে মেনে নিব? ডাক্তার, আমি বলতে পারছি না। মানা সম্ভব এটা কখনো?
আর হঠাৎ সত্যি। করে মানে এরকম করে বললে তো হয় না, না? যেখানে ও কদিন আগে ওকে সেবা করে মানে সুস্থ করে তুলেছে। ডাক্তার, আপনি ওকে ভালো করে দিন ডাক্তার। ডোন্ট বি এক্সাইটেড, আমাদের এখন কিছুই করার নেই। আত্মীয় স্বজন সবাইকে খবর দিন, শেষ দেখাটা সবাই দেখে যাক। আর আপনি ওর কাছেই থাকুন। ডাক্তার, আপনি কোথায় যাচ্ছেন? আমার সবটাকে বাঁচিয়ে দিন ডাক্তার। আমার জীবনের বিনিময় হলো আপনি সবটাকে বাঁচিয়ে দিন ডাক্তার। ডাক্তাররা তো একদম ডাইরেক্টলি বলে দিয়েছে। সম্ভব না ডাক্তারের হ্যাঁ। পক্ষেও সেটা। এটা তো আর না, মিরাক্কেল হবে না কিছু। সেটাই। যত টাকা লাগে আমি দেব, যেখানে নিয়ে যেতে বলবেন সেখানে আমি নিয়ে যাব। টাকার প্রশ্ন নয়, স্বপ্নার ফিজিক্যাল কন্ডিশন এখন সমস্ত ট্রিটমেন্টের বাইরে। ডাক্তার, আপনার স্ত্রী আপনাকে ডাকছেন। স্ত্রীর জীবনের শেষ মুহূর্তগুলোতে তাকে যতটা সুখ দিতে পারেন ততই মঙ্গল। চোখের অশ্রু মুছে ফেলুন, যান ওনার সাথে কথা বলুন। স্বপ্না জানে? কে জানে, মনে হয় না জানে। ডাক্তার তো ওকে আগে বললো, ওকে তো বলেনি। স্বপ্না, এখন কেমন আছো? ভালো। আয়নার কোনো খোঁজ পেয়েছেন? ওকে খুব দেখতে ইচ্ছে করছে। কথা থাক, তোমার কথা বলো। আমাকে তোমার দেখতে ইচ্ছে হয় না। আপনাকে দেখার স্বাদ তো আমার সারা জন্মেও মিটবে না। এখন আয়নাকে দেখতে চাইছে, কারণ যেহেতু ও এখন এই পরিস্থিতি, ও আয়না লাস্ট ওকে চিঠিটা লিখে চলে গেছিল। মরণের পরেও এই চোখ দুটো আপনাকে দেখার আশায় সব সময় খুলে থাকবে, অপেক্ষা করবে আপনার পায়ের শব্দ শোনার। থাক এসব কথা, এখন তুমি একটু ঘুমাও তো। ঘুম ছাড়া যে আমার আর কিছুই করার নেই। এখন তো শুধু ঘুম আর ঘুম। স্বপ্না, ডাক্তারের সব কথা আমি শুনেছি। আমি জানি হৃদয়, আমি জানি। আচ্ছা, ও ডাক্তারের কথা শুনে নিয়েছে। পাশের ঘরে হয়তো বলছিল, শুনে নিয়েছে। ও জেনে গেছে, মানে ওর আর সময় বেশি নেই ওর ওই জন্য কাছে। এমন সেন্টি কথা। আমি আর বাঁচবো না। স্বপ্না, ডাক্তার ভুল বলেছে। ডাক্তার কিচ্ছু জানে না। স্বপ্না, তোর কিচ্ছু হবে না। মৃত্যুর ওপর আমাদের কারো হাত নেই। ওপরওয়ালা আমাদের সময় বেঁধে দিয়েছেন। দুঃখ শুধু একটাই, আপনাকে এক মুহূর্তের জন্য আমি সুখ দিতে পারলাম না। আমার অসম্পূর্ণ জীবনের দীর্ঘশ্বাস বুকে নিয়ে আজ আমি চলে যাচ্ছি। সত্যি অসম্পূর্ণ জীবন। হ্যাঁ, অবভিয়াসলি বিয়ে হলো, বিয়ের বউয়ের মর্যাদাটা সেইভাবে পাইনি, হ্যাঁ। বরকে তারপরে তো পাইনি। সব থেকে ঝামেলায় চলেছে। আজ আমি আপনার কাছে কিছু চাইবো, বলুন দেবেন? বলো স্বপ্না, তোমার কি চাই? আপনি আয়নাকে আমার কাছে নিয়ে আসুন। স্বপ্না, আপনি আমার শেষ অনুরোধটুকু রাখবেন না? বৌমা, 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 মা কেমন আছেন মা? ডাক্তার এসব কি বলছে হৃদয়? ঠিকই বলেছে মা। ও চলে এসছে। হুম, এমনি তো ডাক্তার বললো সবাইকে খবর দিতে। হ্যাঁ এমনি তো সবাইকে খবর দিতে বলেছে লাস্ট টাইমে। বাস্তব কিন্তু আর অস্বীকার করা যায় না মা। আপনি যান, আয়নাকে নিয়ে আসুন আমার এখানে। আয়নাকে বাদল মির্জা তুলে নিয়ে গেছে হৃদয়, নরসিংদী লাল পাহাড়ের টিলার নিচে। নরসিংদী লাল পাহাড়ের টিলার নিচে? কিন্তু কেন? ওদের হাতে আয়নাকে তুলে দিতে চাইনি বলে ওরা আয়নাকে নিয়ে গেছে। পুলিশে খবর দিলে ওরা আয়নাকে মেরে ফেলবে। হৃদয়, আমরা আয়নাকে বাঁচাও, হৃদয়, আয়নাকে বাঁচাও। সেই ওর বাবাকে ওর কাছেই আসতে হলো। ওর মা বলেছিল হ্যাঁ, যে একদিন আসতে হবে। হবে। সেই আসতে হলো। এই আশাটা যদি প্রথমেই আসতো তাহলে এত ঝামেলাই হতো না। তাই তো। কেন, কোন সম্পর্কের দাবি নিয়ে আজ আপনি এখানে এসেছেন? আমি সাহেবা, আমাকে ক্ষমা করে দিন। আমার বড় বিপদ, আয়নাকে ওরা মেরে ফেলবে। আমাকে যা শোনাতে দেবেন, কিন্তু আমার আয়নাকে বাঁচান। এনাকে বলুন আমার আয়নাকে ওই বাদলের হাত থেকে বাঁচিয়ে আনতে।
হ্যাঁ, ও আবার তোর মার কথা ছাড়া নড়ে না। হ্যাঁ সেটা ঠিক কথা। মা বললেই যাবে, নাহলে তো যাবে না, বাড়িতেই থাকবে। ক্ষমা আমি অবশ্যই করব। কোনো মা বাবাই চায় না সন্তানের অমঙ্গল হোক, আমিও চাই না। যা হৃদয়, আয়নাকে নিয়ে আয়। চল শরীফ। রাজত্ব পাই নাই, কিন্তু তাই বলে আমি রাজকন্যাকে ছাড়বো না। তোর শরীরটাকে নিয়ে আমি খেলবো। মানে খেলনা নাকি? কি মানে কি শয়তানি করছে? খেলনা নাকি তাই যে খেলবো? কি কথাবার্তা? হৃদয় তোকে বিরক্ত, হৃদয় তোকে মারতে এসে তোকে বিরক্ত করবে না? আয়নাকে দেখ না কি কি কাটবে। তুই ওকে যেভাবে মেরেছিলি হট করে এসে। ওই পাথর! আল্লাহর পবিত্র কালামকে সাক্ষী রেখে আমি আয়নাকে বিয়ে করেছি। আয়না আমার বধূ, আর সেই বধূর গায়ে তুই হাত উঠিয়েছিস, অপমান করেছিস আল্লাহর পবিত্র কালামকে। তুই একটা জানোয়ার, তুই একটা অমানুষ। আমি মানুষ না, আমি পশু, আমি ক্ষুধার্ত বাঘ। বউ করতে না পারলে তাজা রক্ত দিয়ে আমি হোলি খেলবো। পাগল, পুরো সাইকো। সাইকো মানে বাপটাও সাইকো, যে টাকা দেখে ইয়ে হয়ে গেছিল, শরীর ঠিক হয়ে গেছিল। বাপটাও সাইকো, ছেলেটাও সাইকো, দুটোই সাইকো। আয়নার রক্ত দিয়ে আমি আমার পিপাসা মিটাবই। মেরেছে, এবার ওর কপালে দুঃখ আছে, ও মারাই উচিত। একদম বহুত শয়তানি করছে। মেন্টাল প্রবলেম আছে, নাহলে এরকম হচ্ছে পাগলের মতন সেই ইয়ে জম্বি গুলো হয় না, জম্বি। হাসপাতালে যা, আমি দেখছি। যা শরীর, তুই যা রেখে রে, প্লিজ তুই যা। মারামারি হচ্ছে, ওকে হাসপাতালে নিয়ে দেবো, কারণ ওর বউ সেইভাবে মারামারি দেখিনি, খুব কম দেখেছি। ওই তো এক ওকে মেরেছিল, আর এই যে হৃদয় ভাই তো অজ্ঞান হয়ে গেল। মাথায় লাগলো না, মাথা লেগে অজ্ঞান কি হবে? ও আয়নাকে নিয়ে তো চলে গেছে মনে হয়। হ্যাঁ, সে তো আয়নাকে বললো চলে যাবে। কিভাবে মারছে, কি
করছে? পুরো পাগল মাল। সাইকো পুরো একেবারে। যখন উঠছিল হ্যাঁ, একটা লাথি একেবারে মেরে উঠছিল। ঠিক করেছে, মারাই উচিত। মারাই উচিত। কিভাবে মারছে একটা মানুষকে। হৃদয় ভাই লাঠিটা ফেলে দিল কেন? যে লাঠিটা দিয়ে প্রথমে মারলো ওটা দিয়ে মারা ওটা দাও। দিয়ে ওকে আগে মেরে ফেলা উচিত। কি পাগল, সত্যি পাগল আছে, ওর মাথায় ডিফেক্ট আছে আমার মনে হচ্ছে। আরে মেয়েদের উপরে এভাবে কেউ ইয়ে করে নাকি রে ভাই? মানে মেরেই যাচ্ছে ভাই। মানে মেন্টাল পেশেন্ট আছে। মারাই উচিত। একদম ফাটিয়ে মুখ চুয়ে একদম হ্যাঁ, কপাল কিভাবে মুখ মারলো? চুয়ে চেনা না যায় একেবারে ওকে। ওর বেঁচে থাকার দরকার নেই কোনো। মানে মেরে একদম ফাটিয়ে দেওয়া উচিত। বাবাটা কোথায় গেল? হ্যাঁ, বাবাটা তো লাস্ট আর দেখায়নি, ওই সিনে হ্যাঁ, দেখেছিলাম। ওইখানে দাঁড়িয়ে। গেল এতক্ষণ ধরে বাঁচানোর চেষ্টা করে আর ওর পেছনে পড়ে যাওয়ার আমি তো বুঝেই পাচ্ছি না, মানে মেরে দিল। কি নেই। গায়ে কাটা দিয়ে উঠেছে আমার। বহুত বার বেড়েছে, বেশ হয়েছে, বেশি দেখ। করছিল। যে যেরকম কর্ম করবে সে সেরকমই ফল পাবে। ঠিক করেছে। কর্মফল পাওয়া উচিত। এক লাথি মেরে ঢুকিয়ে দিয়েছে, গীতি দিয়ে। চলো আয়না। কি বলছো তুমি? হ্যাঁ আয়না, নিজের সব কষ্টকে লুকিয়ে রেখে সবটা রাতের পর রাত আমার সেবা করেছে। সত্যি সেবা করেছে। যখন পড়েছিল বিছনায় তখন হাঁটতে পারছিল না, হাঁটানো, ওকে সেবা করা, সবকিছুই তো দেখলাম আমরা। হ্যাঁ, কিনা সবকিছুই বুঝতে করেছে। দেয়নি তার সমস্যা। আজ ক্যান্সারের পেশেন্ট হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই বলছি, শুধু একটিবারের জন্য ওর শেষ ইচ্ছাটা পূরণ করতে দাও। চলো আয়না। আয়নাকেও দেখতে চেয়েছো। হ্যাঁ, ওই বলো না যে তুমি আমার শেষ ইচ্ছেটা পূরণ করো, আয়নাকে নিয়ে আসো এখানে। ওটাই তো বলছি। হ্যাঁ,
হয়তো আর লাস্টবারের মতো দেখতে চাইছি। বিদায়ের বেলা আমি আর ওর কষ্ট বাড়াতে চাই না। না না না, তোমাকে আমার সাথে যেতেই হবে। যে মেয়েটিকে আমি আমি কখনো স্ত্রীর অধিকার দিতে পারিনি, অন্তত অন্তিম মুহূর্তে ওর শেষ ইচ্ছাটা পূরণ করতে দাও। চলো আয়না, প্লিজ চলো আয়না, চলো চলো। ফাইনালি সেটা ওকে তো মানাতে বলছি, পারলো। মানে বিয়ের পর থেকে নিজের কিচ্ছু চাইনি, লাস্ট একটা ইচ্ছে চেয়েছে মরার আগে, তাও হ্যাঁ, সেটা সেটাও যদি নিজের জন্য না, আয়নাকে দেখতে চাইছে। ওটাই তো বলছি। বাবা বাবা হৃদয় আসছে না কেন বাবা? হৃদয়, স্বপ্না, আমি এসেছি স্বপ্না। না কোথায়? এই তো আমি। তুমি তুমি এসেছো বোন, তুমি এসেছো। আর আমার কোনো চিন্তা নেই। আর আমার কোনো চিন্তা নেই, লাস্ট টাইমে বলছে আমার আর কোনো চিন্তা নেই। আয়না আসার সাথে ওর চিন্তার কি সম্পর্ক? ও তো নিজের অসুস্থ বিছনায় পড়ে রয়েছে। দেখতে চেয়েছি। এখন আমি নিশ্চিন্ত পৃথিবীটাকে বিদায় জানাতে পারবো। এ তুমি কি বলছো? হ্যাঁ বোন, আমি এই পৃথিবীতে আর কিছুক্ষণের মেহমান। কিছুক্ষণ পর এই দুনিয়া থেকে আমি চলে যাব, আর তাই আমার স্বামীর দায়িত্ব আমি আমার বোনের কাছে দিয়ে যেতে চাই। না বোন, এ হয় না। কেন, এটাই তো মানে প্রথম থেকে হৃদয়ে চেয়েছিল আয়নাও হ্যাঁ, but চেয়েছিল। এখন হ্যাঁ, তো ওই লাস্টের চিঠিটা লিখে গেছিল, সেই সময় একটা উনি দেখেছিল। তোমার তো কোনো দোষ নেই। তুমি কেন চলে যাবে এই পৃথিবী ছেড়ে? তুমি কেন বঞ্চিত হবে তোমার স্বামীর সোহাগ থেকে? হৃদয় তোমার স্বামী তোমারই থাকবে। ডাক্তার, আমাকে কথা দাও বোন, কথা দাও। বইটা দেখছিলাম প্রথম দিকে, এখন অন্যদিকে পুরো একদম ঘুরে গেল। হ্যাঁ, একদম ঘুরে গেল পুরো। মানে ওর তো কোনো দোষই ছিল না, ও একদমই এখানে আমি কথা দিলাম বোন, কথা দিলাম। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। হৃদয়, হৃদয়, স্বপ্না, আমি বধূ হয়েছি ঠিকই, কিন্তু স্বামীর স্বীকৃতি আজও পাইনি। আজ স্বীকৃতি দাও। লাস্ট বেলায় মানে লাস্ট মরণের শেষ সময় এসে স্বীকৃতি চাইছে, বধূর স্বীকৃতি, হ্যাঁ, স্ত্রী হওয়ার স্বীকৃতি। মা মা, দেখেছো না স্বপ্না স্বীকৃতি চাচ্ছে। আয়না, দেখেছো আয়না, আমার বধূ আমার স্বীকৃতি চাচ্ছে। আমি স্বীকৃতি দেব স্বপ্না, আমি স্বীকৃতি দেব। আজ আমি চিৎকার করে পৃথিবীর সবাইকে বলবো, তুমি আমার বধূ, আমার বধূ। আমার অন্তর থেকে আমি তোমাকে বধূ বলে স্বীকৃতি দিচ্ছি। এমন সময় স্বীকৃতি দেয় যখন সেই স্বীকৃতির আর কোনো কাজে লাগবে না। ওটাই তো বলছি না, সেই জন্যই তো চাইলো, সেই জন্যই চেয়েছে ও, আর সেটাই। কিছু না। স্বপ্না, মৃত্যুর আগে আমি জেনে গেলাম আমরা দুই বধূ, এক স্বামী। আমাকে একটু আমাকে একটু জড়িয়ে ধরো হৃদয়। আমাকে স্বপ্না, স্বপ্না। হৃদয়, হৃদয়। মানে দেখতে- আবার প্রত্যেকটা মুভির মতো কিন্তু বলে দিল মুভির নাম। একদমই, সেটাই তো দেখলাম, বইয়ের নাম বলে দিল। আর দেখা যাচ্ছে না। হৃদয়, আমাকে ধরে রাখো, ছেড়ো না আমাকে, ছেড়ো না। স্বপ্না, 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 স্বপ্না। শেষ শেষ। শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তাও তাও স্বামীর কোলে। হ্যাঁ, সেটাই। তো মুভিটা একটা অন্যরকম ending, না?
এবার দেখলে কেঁদে দেবো ভাই, চোখ লাল হয়ে গেছে, আর দেখালে কেঁদে দেবো এবার আমি। কিভাবে পড়ে ঠিকই বলেছে, মৃত্যুও স্বামী স্ত্রীর বাঁধনকে ছিন্ন করতে পারে না, সেটা এই মুভিতে প্রমাণ করে দিল। এমনি এটা সত্যি, এটা সত্যি কথাই, কারণ সব সম্পর্কের পরে মানে সবার উপরে স্বামী স্ত্রীর সম্পর্ক, আমি এটা নিজে বিশেষ করি, কারণ সব সম্পর্ক একদিন হয়তো চলে যাবে, যেতেই হবে এটাকে, স্বামী স্ত্রীর সম্পর্ক জীবনের শেষ নিঃশ্বাস অবধি থেকে যায়। একদম। যাই হোক, মানে মুভিটা বলছিলাম মাঝখানে, তোমাদের আগের পার্টেও বলেছি, মুভিটা অতটা ভালো লাগছিল না। মুভির লাস্ট সিনটা সত্যিকারে খুবই ভালো, মানে এত সুন্দর করে গুছিয়েছে, কিন্তু মুভিটা একটুখানি যদি মাঝখানে সিনগুলো যদি ভালো করে গুছিয়ে যদি মুভিটা হতো, তাহলে অনেকে হয়তো মাঝখানের সিনগুলোতে বোর হতো না, যেমন আমি নর্মালি বোর হয়েছি। হ্যাঁ, মাঝখানে অনেক জায়গায় বেশি bore বোরিংনেস ছিল, একটু বেশি ওভার অ্যাক্টিং দেখানো হয়েছে, যেগুলো ভালো লাগেনি। কিন্তু মুভির মানে লাস্টের পার্টটা ভালো, সত্যি ভালো। যেখানে প্রথমত আমার একটা জায়গায় খটকা লেগেছে, প্রথমত হচ্ছে হৃদয়ের মার চরিত্রে মানে যে অভিনয় করছিল, সেখানে যে ক্যারেক্টারটা প্লে করেছে, মানে যে ডায়লগগুলো ছিল কিংবা যেরকম ভাবে দেখিয়েছে, একটু বেশি দেখিয়েছে, যে ওর মা যে ধরে রেখে দিয়েছে, মা মানে এরা ভালো মা হলে কি হতো, মানে ছেলে এত ভালোবাসে মাকে, তার একটা যে কি বলে ওটা সুযোগে সদ্ব্যবহার, এই জিনিসগুলো আমরা অনেক ইমোশনাল ব্ল্যাকমেল, সেটাই এরকম টাইপের অনেক কিছু দেখেছি, যেগুলো হয়তো যেগুলো হয়তো না হলে মুভিটা শেষটা হয়তো এরকম না হতো না, কিন্তু মুভি ভাই মুভি ভাই হবে। কিন্তু একটু বেটার স্টোরি হতে পারতো, সেটা আমাদের মনে হলো। এটা সবার নিজের নিজের ডিফারেন্ট ওপিনিয়ন, আমাদের ওপিনিয়ন এরকম হতেই পারে। তো যাই হোক, মুভিটা তো শেষ হলো, আর অ্যাটলিস্ট মুভি শুরুতে যে নায়ক নায়িকা ছিল শেষেও তারাই থেকে গেল। একদম মিলটা হয়েছে, কিন্তু মাঝখানে অনেক কিছু হয়ে গেছে। লাস্টে যে মেয়েটা এলো স্বপ্না, তার দোষী ছিল না, সে মারা গেল। সেটা ভাই মারা যাওয়াটা তার আগের থেকে ছিল, সেটা এমন না যে বিয়ের জন্য বিয়ে করেছে বলে তার জন্য মারা গেছে কিংবা কিছু, তার কপালে ছিল, সে মারা গেছে, এটাই। যাই হোক, মুভিটা তো মোটামুটি ভালোই ছিল, ভালো খারাপ মিলেই মুভি ছিল, খুব ভালো ছিল না, খুব খারাপও ছিল না। যাই হোক, মুভি তো শেষ, আবার নতুন মুভি আসার পালা, তাই তো? একদম। তো নতুন মুভি কি আসবে তোমরা জানো অলরেডি, আমরা এই মুভির ফার্স্টেই বলে দিয়েছি একদম যে আমরা বাস্তব মুভিটা এবার রিঅ্যাক্ট করব আর দেখবো তোমাদের সঙ্গে। তো যাই হোক, তার জন্য প্রিপেয়ার হতে হবে। তো নেক্সট মানে কালকে নেক্সট দিনে চলে আসবে নতুন মুভি স্টার্ট হবে একদম। তো এই মুভিটা যাদের যাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আছো এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে যাও পরের মুভিটা দেখার জন্য, নাকি? একদম। আর বাস্তব মুভিটা দেখার জন্য কতজন উৎসাহী রয়েছো সেটাও দেখতে চাই কমেন্ট বক্সে, একদম। তো কমেন্ট করে জানাও। তো চলো, আজকের মতন এই পার্টটা এখানেই শেষ হলো, মানে মুভিটাও এন্ড হলো, সমাপ্তি হলো, আমাদের ভিডিওটা সমাপ্তি। তো চলো, টাটা।